নমস্কার বন্ধুরা, আমাদের মধ্যবিত্ত বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন নাস্তার রেসিপি শেয়ার করছি। দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বানাবো একটি চটপটা নাস্তা। দেখুন কীভাবে বানাই আর কী কী লাগছে সেটাও দেখুন। দেখুন, এই যে পেঁয়াজ, এই যে টমেটো, এই যে আলু আর দুটো ডিম। এরপরে চলুন কীভাবে বানাই দেখে নিন। এরপরে ময়দায় তেল, অল্প অল্প তেল দিয়ে ময়ান দিয়ে নেব প্রথমে। আর দিচ্ছি লবণ, একটু চিনি আর একটু কালো জিরে। এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এমন হবে, এরকম মুঠ হয়ে যাবে যখন, তখনই বুঝবেন ময়ান হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবেন। ময়দা বেশি শক্তও করবেন না, আবার খুব বেশি নরমও করবেন না। দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে। এরপরে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এরপরে আলু কুচিয়ে নিয়েছি। আর দেখুন কী কী লাগবে: একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি, একটু টমেটো কুচি। এরপরে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলের ওপর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, একটু রসুন কুচি, নাড়িয়ে চাড়িয়ে এরপরে দিচ্ছি একটু লঙ্কা কুচো, এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি আলু। এরপরে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। দেখুন চলে এসছে আমার ছেলেও রান্না করতে। এরকম যখনই রান্না করি তখনই একটু এসে বলে, মা আমি একটু রান্না করি। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে পুর। এরপরে ডিম ফাটিয়ে ভেজে নেব। এরকম গুঁড়ো গুঁড়ো করে নেবেন ডিমটা। আপনারা চাইলে এই আলুর সঙ্গেও কিন্তু ভাজতে পারেন। আমি দুরকমভাবে করে দেখাচ্ছি। দেখুন এই আলুর সঙ্গে করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। দেখুন চলে এসছে। এরপরে এরকমভাবে বেলবেন লম্বা করে, আর খুব বেশি মোটা রাখবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। পাতলা করে করবেন। এটি করছি আমি নিরামিষ। যারা নিরামিষ খাবেন, ডিম খান না যারা, তাদের জন্য এরকমভাবে করে দেবেন। ঠিক এইভাবে মুড়বেন। আর সাইডের প্রথমের যে অংশ আর শেষের দিকের যে অংশটা, সেটি চেষ্টা করবেন একটু পাতলা করে করার, কারণ ওটি মোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন এরপরে হাত দিয়ে এরকমভাবে চেপে দিচ্ছি। আর খেয়াল রাখবেন সাইডে যেন বেরিয়ে না আসে। এটি করলাম আমি নিরামিষ। এরপরে দেখুন ডিম দিয়ে করছি। ভালো করে লম্বা করে পাতলা করে করবেন, তাহলে মোটা অংশ থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। পুর দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি ডিম। আপনারা চাইলে এটি সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। যেভাবে ইচ্ছে সেইভাবেই খেতে পারেন। খুব টেস্টি এবং খুব ভালো হয় খেতে। আমি কিন্তু বারবার বলছি এটি পাতলা করে বেলবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। দেখুন এইভাবে মুড়িয়ে নেবেন। এটি খুব সহজ এবং খুব টেস্টি খেতে। দেখুন এরকমভাবে এক এক করে কটা বেলে নিয়েছি। এরপরে নিরামিষটা আগে করছি।
আস্তে আজে ভাজবেন, তাহলে ময়দার যে ইয়েটা সেটাও ভাজা হবে আর ভেতরের পুরটাও আরও সুন্দর করে মিশবে আর খুব টেস্টি হবে খেতে জিনিসটা। দেখুন ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজবেন, দেখবেন খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। হয়ে গেছে আমাদের ভাজা। এরপরে এটি সস দিয়ে পরিবেশন করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাবেন। দারুণ হয়েছে।